আজ 31শে মে আমরা এই বাংলার আসানসোলে কালীপাহাড়ি এলাকায় প্রাচীন ঐতিহ্যময় মন্দিরে চলে এসেছি। ঘাগরবুড়ি মন্দির। ঘাগর কথাটার অর্থ হচ্ছে ঘাগরা। তো এই মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে যে এক প্রাচীন পৌরাণিক গল্প কাহিনী রয়েছে সেটাই এখন আপনাদেরকে বলছি আমার এই ব্লগে। চলুন আমরা আপনাদের দেখাতে থাকি আমার মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে এই মন্দিরের প্রতিষ্ঠার গল্প। সকলকে দীপ্রাহরিক শুভেচ্ছা। আজ 31শে মে। আজ আমি চলেছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আসানসোলের কালীপাহাড়ি এলাকায় ঘাগরবুড়ি চণ্ডীমাতা মন্দিরে। আমরা দুর্গাপুর থেকে রওনা হয়েছি। দুর্গাপুর থেকে আসানসোল 40 কিলোমিটার। আসানসোল ঢোকার আগে এই ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির। চলুন সবাইকে দেখাই। এবং এটি একটি প্রাচীন ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠার কাহিনী এবং মন্দির দর্শন সবটাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের গন্তব্য ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দিরে চলে এসেছি। এবার আমরা যাব মায়ের দর্শন করতে। চলুন সবাই মিলে যাওয়া যাক ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির। তো এইখানে মায়ের পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রীগুলো এই যে পাশে পাশে সব দোকান রয়েছে। অনেক দোকান এখন বন্ধ হয়ে গেছে দুপুর জন্য। তাদের উপচার, ফল, বস্ত্র সেইগুলো কিন্তু এই দোকানগুলোতে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এই দোকান থেকে কিনেও কিন্তু পুজোর সামগ্রী নিয়ে মায়ের পুজো দিতে পারেন। দুপুরবেলার জন্য পাশের দোকানগুলো কিছু বন্ধ রয়েছে। সকালে আসলে বা সন্ধ্যায় আসলে নিশ্চয়ই সেগুলো খোলা পাবেন। ভারতবর্ষ আর আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক। আর এই আধ্যাত্মিকতা শুধুমাত্র যে ধর্মীয় আচার আচরণ পালন এইটাই শুধু নয়। ধর্মীয় বিশ্বাস, নিষ্ঠা, আত্মোপলব্ধি এই সব কিছুই কিন্তু এই আধ্যাত্মিকতার মধ্যে জড়িয়ে আছে। আর বাংলা, আমাদের বাংলা কিন্তু এই আধ্যাত্মিকতাকে অনেকটাই গভীরভাবে গৌরবময় করে পালন করার ভূমিকা পালন করে চলেছে। তো আজ 31শে মে আমরা এই বাংলার আসানসোলে কালীপাহাড়ি এলাকায় এক প্রাচীন ঐতিহ্যময় মন্দিরে চলে এসেছি। ঘাগরবুড়ি মন্দির। ঘাগর কথাটার অর্থ হচ্ছে ঘাগরা। তো এই মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে যে এক প্রাচীন পৌরাণিক গল্প কাহিনী রয়েছে সেটাই এখন আপনাদেরকে বলছি আমার এই ব্লগে। চলুন আমরা আপনাদেরকে দেখাতে থাকি আমার মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে এই মন্দিরের প্রতিষ্ঠার গল্প। আমরা চলে এসেছি মায়ের ঠিক পীঠস্থান, মায়ের মূর্তির সামনে। মা এখানে চণ্ডী রূপে পূজিতা। মাঝখানে ঠিক চণ্ডী মাতা, কালী মাতার মূর্তি রয়েছে। মায়ের ডান পাশে রয়েছে মহাদেব শিব, তার পাশে ত্রিশূল এবং একটি সর্প। আর মায়ের এই বাম পাশে রয়েছে মা দুর্গার মূর্তি। এই যে মা চণ্ডী, মা দুর্গা আর মহাদেব, এই তিনটে যে মূর্তি রয়েছে, এই প্রতিষ্ঠা কিভাবে হলো, কিভাবে মা চণ্ডী, মা দুর্গা, মহাদেব এখানে এলেন, এই বৃত্তান্তটা পরে বলছি।
আমাদের বিভিন্ন মন্দির প্রতিষ্ঠার পেছনেই বিভিন্ন ধরনের কল্পকাহিনী হোক, সত্যি ঘটনা হোক রয়েছে। ঠিক এই মন্দিরটি প্রতিষ্ঠার পেছনেও এইরকম ধরনেরই একটি কল্পকাহিনী বা সত্য ঘটনা যাই হোক না কেন রয়েছে। 1620 খ্রিস্টাব্দে অতুলচন্দ্র চক্রবর্তী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন, কিন্তু তার আগে 400 বছরের প্রায় পুরনো এই মন্দির। তার আগে এক ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী এইখানে নুনিয়া নদী, যেটি এখন মানে দামোদর নদীর উপনদী, সেই নুনিয়া নদী পার হয়ে পাশের গ্রামে যেতেন পুজো করতে। কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তিনি পুজো করেই তার জীবিকা নির্বাহ করতেন। এই পুজো করতে যাওয়ার পথে তিনি একদিন ক্লান্ত হয়ে পড়েন এবং ক্লান্ত হয়ে এই স্থানে পুজো করতে যাওয়ার পথে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তিনি বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন এক ঘাগরা পরা দেবী মূর্তির, এবং সেই দেবী তাকে আদেশ করেন এইখানে তাকে প্রতিষ্ঠা করার জন্য। যখন তার ঘুম ভাঙে তখন তিনি দেখতে পান যে এই স্থানে 3টি প্রস্তরখণ্ড রয়েছে এবং সেই প্রস্তরখণ্ডকে তিনি প্রতিষ্ঠা করেন এবং সেখানে পুজো করতে শুরু করেন। তো বলছিলাম যে নুনিয়া নদীর কথা। কাঙালিচরণ চক্রবর্তী যে ব্রাহ্মণ, এই নুনিয়া নদী পার করে পাশের গ্রামে পুজো করতে যেতেন। তো এই নুনিয়া নদী হচ্ছে দামোদর নদীর একটি উপনদী। এখন এটি একটা আবর্জনার নর্দমায় পরিণত হয়েছে, কেননা পার্শ্ববর্তী যে শিল্প শহরগুলো দুর্গাপুর, আসানসোল, এই শিল্প শহরের বিভিন্ন মানুষের যে পয়ঃ বর্জ্য এবং যে রাসায়নিক কারখানা, যে রাসায়নিক বর্জ্য পদার্থ, সেগুলো সব এর মাধ্যমে প্রবাহিত হচ্ছে। আর এই প্রবাহিত হয়ে কিন্তু ওই যে ফেনার সৃষ্টি করছে। এই জল কিন্তু এখন কোনো কাজে লাগানোর আর উপযুক্ত নেই। তো মূল মন্দিরের কথায় আসি। এই মন্দিরে, এই ঘাঘরবুড়ি মন্দির, ঘাঘর কথাটির অর্থ হলো ঘাগরা, আগেই বলেছি। তো মা ঘাগরা পরে কাঙালিচরণ চক্রবর্তীর স্বপ্নে এসেছিলেন একটি মেয়ের ছদ্মবেশে। আর সেই স্বপ্নাদেশ পেয়ে কিন্তু তিনি ঘুম ভেঙে যে প্রস্তরখণ্ডগুলো দেখেন, সেই প্রস্তরখণ্ডগুলোই হচ্ছে মা চণ্ডী, কালী, মহাদেব এবং মা দুর্গা। এখানে 3টি মূর্তি রয়েছে। মধ্যেখানে মা চণ্ডী, যিনি ঘাঘরবুড়ি মাতা নামে পরিচিত এবং পূজিত, আর মায়ের ঠিক ডান দিকে রয়েছেন মহাদেব আর বাঁ দিকে রয়েছেন মা দুর্গা। এই হলো এই মন্দিরের প্রাচীন ইতিহাস, প্রতিষ্ঠার ইতিহাস। এইখানে একটি পাশে বজরংবলীর মন্দির রয়েছে, যিনি এখানকার পুরোহিত, পুজো করতেন। অতুলচন্দ্র চক্রবর্তী, যিনি প্রতিষ্ঠাতা, এই মন্দিরের মায়ের প্রতিষ্ঠা করেছেন যিনি, তার এখানে মূর্তি রয়েছে। আমরা সব দেখাচ্ছি, চলুন। এইখানে এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা পুরোহিত অতুলচন্দ্র চক্রবর্তীর মূর্তি রয়েছে ঠিক মধ্যেখানে, আর এই দিকে রয়েছে ওনার প্রথম পুত্র বিজয়কৃষ্ণ চক্রবর্তীর মূর্তি, আর এই পাশটাতে রয়েছে অতুলচন্দ্র চক্রবর্তীর দ্বিতীয় পুত্র জয়কৃষ্ণ চক্রবর্তীর মূর্তি। এই যে ঘাঘরবুড়ি মন্দির, এই ঐতিহাসিক মন্দিরটিতে প্রতিদিনই পুজো হয়,
ভোর 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত। শনি মঙ্গলবারে ভক্তদের ভিড়টা একটু বেশি হয়, যে কোনো কালী মন্দিরেই আমরা জানি শনি মঙ্গলবারে ভক্তদের ভিড় উপচে পড়ে। আর 15ই জানুয়ারি এইখানে বাৎসরিক পুজো হয় এবং সেই পুজো উপলক্ষে একটি মেলাও বসে। আর মায়ের পুজোর যে উপাচার অর্ঘ্য হিসেবে এখানে পাঠাবলিও দেওয়া হয়। তো এই মন্দিরটিতে আসতে গেলে কমফোর্টেবলি আপনারা পুজো দিতে পারবেন সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে। আমরা যদিও এখন অত্যন্ত গরমের মধ্যেই এসছি, কিন্তু তবুও মায়ের টান, হয়তো এই টান না থাকলে, মা ইচ্ছে না করলে মায়ের কাছে আসা যায় না। তাই আমি উত্তরবঙ্গের মেয়ে, চাকরির সূত্রে এই দুর্গাপুর পশ্চিম বর্ধমানে আছি, কিন্তু উত্তরবঙ্গেও অনেক এরকম পীঠস্থান রয়েছে। কিন্তু যদি পারো উত্তরবঙ্গের বন্ধুরা, তোমরা কিন্তু এই ঘাগরবুড়ি মন্দিরে এসে অবশ্যই দেখতে পারো, দর্শন করতে পারো মায়ের। এবং এই মা নাকি ভীষণ জাগ্রত কালী মা। প্রণাম মাকে। আমার সব দর্শক বন্ধু, তোমরা ভালো থাকো আর আমার মন পথিক চ্যানেল দেখতে থাকো। আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করো। আমাদের মন্দিরে মায়ের দর্শন হয়ে গেল। আমরা এবারে এই পাশেই, হয়তো যখন 15ই সেপ্টেম্বর বললাম একটু আগেই, পুজো হয় এখানে, বাৎসরিক পুজো হয়, সেই সময় দূর দূরান্ত থেকে লোকে এখানে আসে পুজো দিতে, তো তাদের তো থাকবারও জায়গা লাগবে। সেই জন্য পাশে এখানে একটা লজের ব্যবস্থা করা আছে। আর এখানে এদিকে একটা নতুন শিব মন্দিরও তৈরি হয়েছে। চলুন সবাই সেই শিব মন্দিরটা একটু দর্শন করে আসি যে কেমন হয়েছে। আর এই পাশে একটি যজ্ঞশালা রয়েছে। ईश गिरीश नरेश परेश महेश विलेशय भूषण भो साम्ब सदाशिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम्। একটু আগেই বললাম নতুন একটি শিব মন্দির তৈরি হয়েছে, কিন্তু মন্দিরটি এখন দুপুরবেলা, সেই জন্য মন্দিরে এখন গেটটি বন্ধ আছে। আমরা বাইরে থেকে প্রণাম করলাম, ভেতরে মহাদেবের দর্শন করাতে পারলাম না, যেহেতু দুপুরবেলা সেহেতু মহাদেবের এখন বিশ্রামের সময়। এই ছিল আমাদের ঘাগরবুড়ি মন্দির দর্শন, ঘাগরবুড়ি মাতা, চণ্ডী মাতা দর্শন। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল মন পথিক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, এগিয়ে চলার সাহস পাবো।